আইটি জোন কম্পিউটার ইনস্টিটিউটে ভর্তিকৃত সকল শিক্ষার্থীদের এখানে এপ্রিল জুন এবং জানুয়ারি জুন সেশনের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন আজকে বোর্ড ফাইনাল পরীক্ষার প্রস্তুতি স্বরূপ তাত্ত্বিক ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই ক্লাসে আপনাদের আমাদের এটা কি বেস 2 না? হ্যাঁ, বেস 2 ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি সর্বপ্রথম আপনাদেরকে রুটিনের ধারণাটা দিয়ে দিচ্ছি। আজকের ক্লাসে আলোচ্য বিষয় হলো লিখিত তাত্ত্বিক পরীক্ষার 60 মার্ক প্রতিবেদন মৌখিক পরীক্ষা নিয়ে বিস্তারিত আপনাদেরকে বোর্ড ফাইনাল পরীক্ষাটা কিভাবে অনুষ্ঠিত হবে সেভাবে ধারণা দেওয়া হবে। এরপর ইন্টারনেট ব্রাউজিং ক্লাস, কম্পিউটার বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যে যে ক্লাসটা আপনাদের কোর্স শেষ হওয়ার পর নেওয়ার কথা ওই ক্লাসটাও আজকে দিয়ে দিব। আজকে তার থেকে 2টা ক্লাস হবে, বোর্ড পরীক্ষার প্রস্তুতি স্বরূপ ক্লাস প্লাস ইন্টারনেট ব্রাউজিং ক্লাস। আজকের এই ক্লাসে আপনারা বুঝতে পারবেন টোটাল এই কোর্সটা করার পর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কিভাবে আপনারা পরীক্ষা অংশগ্রহণ করলে ভালো রেজাল্টটা করতে পারবেন। মূলত এখানে কোর্স করলে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন না, কোর্সের মধ্যে প্র্যাকটিক্যালগুলোই আসে। অনলি 4টা প্র্যাকটিক্যাল 160 মার্ক, টোটাল আপনাদের পরীক্ষা হবে 500 মার্কের। আমি ধাপে ধাপে বিস্তারিত সবকিছু আলোচনা করব। সর্বপ্রথম আমি আপনাদেরকে রুটিনটা বুঝিয়ে দিচ্ছি। আজকের ক্লাসটা তো শেষ না, আগামী ক্লাসের জন্য আগামী ক্লাসে আপনাদেরকে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। আগামী ক্লাস থেকে মঙ্গলবার বৃহস্পতিবার 2টা ক্লাস হওয়ার পর বন্ধ থাকবে। এরপর 23 তারিখ রবিবার তাও মৌখিক পরীক্ষা, 25 তারিখ মঙ্গলবার প্রতিবেদন ক্লাস হবে। টোটাল কথা হলো আমাদের এখানে টোটাল 5টা ক্লাস আমরা ভাগ করছি বোর্ড ক্লাসগুলো। 5টা ক্লাসগুলোর মধ্যে আমরা চাইলে 1 মাসের মধ্যে ক্লাসগুলো শেষ করতেছি, তাহলে 3 মাস ক্লাস নিতে পারতাম। কিন্তু 3 মাস ক্লাস নিলে আপনারা একসাথে 2 দিন করে আসবেন না, প্লাস 3 মাস ক্লাস এগুলো করার প্রয়োজন না। এই 5টা ক্লাসগুলো এনাফ। এই 5টা ক্লাস করার পর আপনাদের থেকে আমরা 2টা টেস্ট পরীক্ষা নেব। 27 তারিখ এবং 30 তারিখ 2টা লিখিত টেস্ট পরীক্ষা হবে এই লেভেলের মধ্যে। এরপরে 2 তারিখ এবং 4 তারিখ 2টা টেস্ট পরীক্ষা হবে, যে প্র্যাকটিক্যাল যেগুলো ল্যাব 2 এর মধ্যে, যেখানে আপনারা কম্পিউটার কোর্স করেন এখানে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। ঠিক আছে, এখন আজকে আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। প্রথমে রুটিন অনুযায়ী আগামী ক্লাসে আপনারা বোর্ড বই যারা কিনে নিছেন, বোর্ড বইয়ে 2021 সাল এবং 2022 সালের যে নমুনা প্রশ্নগুলো আছে ওই নমুনা প্রশ্নগুলো দেখে নেন 60 মার্কের। ওই নমুনা প্রশ্নগুলো সব মুখস্থ করবেন। বোর্ড পরীক্ষার প্রস্তুতি স্বরূপ নমুনা প্রশ্নগুলো মুখস্থ করবেন। প্রশ্নগুলো সম্পর্কে আমি একটু পরে আলোচনা করতেছি। মুখস্থ করে আসলে ওই প্রশ্নগুলোর থেকেই আমি আপনাদের থেকে মৌখিক পরীক্ষা নিব। ঠিক আছে, তার থেকে মৌখিক পরীক্ষা নেওয়ার মূল কারণ হলো আপনারা যখন 21 আর 22 সালের প্রশ্ন মুখস্থ করে আসবেন তখন আপনারা বোর্ড পরীক্ষার লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলছেন, প্লাস ওইখান থেকেই মৌখিক পরীক্ষাগুলো বোর্ডের মধ্যে নিবে। যার কারণে আমি এখানে মৌখিক পরীক্ষা নিয়ে আপনাদেরকে মৌখিক পরীক্ষার অভ্যাস করব, যে আপনারা যেমন কি এখন কপি কিভাবে করতে হয়, কাট কিভাবে করতে হয়, সবকিছু কিন্তু আপনারা ইজি পারবেন। কিন্তু আপনাদের থেকে যদি আমি জিজ্ঞেস করি আপনারা আনসার দিতে চিন্তা করবেন যে কিভাবে আনসার দিব, মনে হয় আনসারটা সঠিকভাবে হচ্ছে না, এই ধরনের চিন্তা থাকে। তার থেকে আমাদের মৌখিক পরীক্ষায় ভাইভাই পরীক্ষায় অংশগ্রহণ করাটা, যেহেতু এখনো মাত্র এসএসসি পরীক্ষা শেষ করতে হয়তো বা কয়েকজন স্টুডেন্ট আছে ভাইভাতে অংশগ্রহণ করছে, সেই জন্য আপনাদের এটা অভ্যাস না হলে এখানে মৌখিক পরীক্ষা ভালো রেজাল্ট করবেন না। আপনাদের আগামী ক্লাসে পড়া কি 21 আর 22 সালের মধ্যে প্রায় 6 থেকে 8টা প্রশ্ন আছে। 21 আর 22 সালের প্রশ্ন হিসাব করলে 6 থেকে 8টা প্রশ্ন আছে, 60টা করে প্রশ্ন। এখন যদি 8টা প্রশ্ন থাকে 60টা করে হলে 480টা প্রশ্ন হয়ে যায়। এতগুলা প্রশ্ন মুখস্থ করা লাগে না। আপনারা একটা বা 2টা প্রশ্ন মুখস্থ করবেন 120টা। এরপরে 2টা প্রশ্ন মুখস্থ করার পর তৃতীয় নাম্বার একটা প্রশ্ন যখন মুখস্থ করতে যাবেন দেখবেন যে একই প্রশ্ন অন্য সেশনের মধ্যে অন্য পরীক্ষার মধ্যে দিয়ে দিয়েছে সঠিক উত্তরের মধ্যে। তার থেকে যে 120টা মুখস্থ করার পর তৃতীয় প্রশ্নের মধ্যে আপনাদের 60টার মধ্যে হয়তো বা 20-30টা মুখস্থ করতে হবে না। একটা ছোট বই থেকে যেহেতু 1 বছরে 6টা পরীক্ষা নেওয়া হয়, বইয়ের বাইরে তো আর পরীক্ষা হয় না, তো সেক্ষেত্রে ওই বই থেকেই আপনাদের যে এই বছর এই সেশনের মধ্যে ধরেন সঠিক উত্তরের মধ্যে যে প্রশ্নটা থাকবে অন্য অন্য বছর অন্য পরীক্ষার মধ্যে কি হয় সেটা শূন্যস্থান পূরণের মধ্যে প্রশ্নটা করে রাখে। এগুলা মুখস্থ করতে কোনো সমস্যা হবে না। 150 প্রশ্ন মুখস্থ করলে 2 বছরের প্রায় 8টা প্রশ্ন কাউন্ট হয়ে যাবে। এরপরে এই 2 বছরের মুখস্থ করার পর আগামী ক্লাসে যখন আপনাদের 19 সাল এবং 20 সালের প্রশ্ন মুখস্থ করতে দিব দেখবেন যে ওই 60টার মধ্যে 40-50টাই আপনার মুখস্থ করা হয়েছে কোথায় 21 আর 22 সালের প্রশ্নের মধ্যে মুখস্থ হয়ে গেছে ইতিমধ্যে। আমি আপনাদের ওইটা বলতে চাচ্ছি যে 60টা করে হিসাব করলে অনেকগুলো প্রশ্ন, তো অনেকগুলো প্রশ্ন মুখস্থ যেহেতু করতে পারবো না আর মুখস্থ করবো না, এই ধরনের মনে করার কিছু নাই। ধৈর্য ধরে 2-1টা মুখস্থ করবেন, দেখবেন যে কমন পড়তেছে একটার পর একটা। ঠিক আছে, আগামী ক্লাসের পড়াগুলো মুখস্থ করাবেন। আমি এখানে মৌখিক পরীক্ষা নিব। মৌখিক পরীক্ষাটা হবে যে আমাদের বিতর্ক প্রতিযোগিতা যেভাবে হয় সেভাবেই। একটা মৌখিক পরীক্ষার নাম্বার হলো এই যে হাজারের নাম্বার হলো 10 নাম্বার, কোর্স সমমানী পরীক্ষা 5 নাম্বার,
টোটাল 240 নাম্বার হলো আমার হাতে আছে বোর্ড পরীক্ষা, 500 মার্কের পরীক্ষার মধ্যে, আর 260 নাম্বারের পরীক্ষা বোর্ডের সেন্টারে গিয়ে দিতে হবে। আমি 240কে ভাগ করছে হাজিরা 10 নাম্বার, কোর্স সমাপনী পরীক্ষার মধ্যে 5 নাম্বার। হাজিরা যারা থাকবেন কোর্স সমাপনী পরীক্ষার নাম্বারটাও হাজিরার সাথে আমি ইকুয়াল করে দিব, কারণ আপনাদের কোর্স শেষ হওয়া, এখানে ক্লাস হওয়া একই সাথে হয়ে যাওয়ার কারণে কোর্স সমাপনী পরীক্ষা নেওয়া সম্ভব না, যার কারণে আমি আপনাদেরকে টেস্ট পরীক্ষা 2টার পরিবর্তে 4টা করে দিছি। এরপর মৌখিক পরীক্ষা হবে 3 দিন, তার থেকে 5 দিন ক্লাসের মধ্যে আজকে একটা ক্লাস চলে যাচ্ছে, আগামী 3টা ক্লাস হবে মৌখিক পরীক্ষা বিগত সনের প্রশ্ন মুখস্থ করার আলোকে। লাস্ট ক্লাস যেটা হবে সেটা হলো প্রতিবেদন ক্লাস মানে যে আপনি প্র্যাকটিক্যাল করছেন না, সেগুলো প্রতিবেদন কিভাবে খাতায় লিখতে হয় সেই বিষয়ের উপর ক্লাস নেওয়া হবে বিস্তারিত। 3 দিন মৌখিক পরীক্ষার মধ্যে আপনাদের প্রশ্ন করার সিস্টেম হলো, যেমন আমি এখানে মোহাম্মদ রানা আছে একজন, আমি সর্বপ্রথম ধরনের ওকে প্রশ্ন করলাম একটা কপি কিভাবে করতে হয়, ও উত্তরটা যদি দিতে পারে ওকে আমি 15 নাম্বার দিয়ে দিব। আর ও যদি উত্তর দিতে না পারে, আমি যদি বলি যে কে পারবে, সাথে সাথে হাত তুলবেন, যার হাতটা আমার চোখের মধ্যে আগে দেখা যায় ওকে আমি বলি যে উত্তরটা দেন। ও যদি পারে তাহলে ও পাবে 10 নাম্বার। এটা সম্পূরক প্রশ্নের উত্তর কাউন্ট করা, অন্যজনের নাম্বার থেকে কাউন্ট করে নেওয়া। এভাবে করে আমরা সর্বোচ্চ যদি নাম্বার তুলতে পারি, কারিগরি শিক্ষা বোর্ডের যে 240 নাম্বার আমার হাতে আছে, ওই নাম্বারগুলোর মধ্যে আপনারা ক্লাস করার পর পরীক্ষা দেওয়ার পর যদি নাম্বার কম পেয়ে থাকেন, ওই বোনাস নাম্বারটা অ্যাড হয়ে আপনার 240টা পাওয়ার সুযোগ বেশি থাকে। আর আপনাদের কয়টা আমি নিশ্চিত দিতে পারি, যারা এখানে ভালো করে কোর্স করতেছেন এগুলা রিপোর্ট আছে, এবং যারা এখানে ক্লাস করবেন এবং টেস্ট পরীক্ষাগুলো দিবেন লিখিত এবং প্র্যাকটিক্যাল, তাদেরকে আমি 225 থেকে 238 বা 35 পর্যন্ত নাম্বার দিব। নাম্বার কম পাইলে আমি নাম্বার গ্রেস দিয়ে বাড়াবো, সেক্ষেত্রে আপনার বোনাস নাম্বারটা সহায়ক হবে। আর যারা এখানে ক্লাস করবে না, আমি নাম্বার দিলেও ওরা শিক্ষা বোর্ডের পরীক্ষা ভালো করতে পারবে না, আমার নাম্বারের কোনো গুরুত্ব নাই। আমার নাম্বারটা কখন প্লাস পয়েন্ট হবে, যখন আপনি শিক্ষা বোর্ডে গিয়ে প্রত্যেকটা সেক্টরও আলাদা আলাদাভাবে পাস করবেন, তখন আমার নাম্বারটা যোগ হয়ে আপনার A+ পাইতে সহায়ক হবে। আর শিক্ষা বোর্ডের ওই যে ওখানে পরীক্ষার মধ্যে যে কোনো একটা সেক্টরে যদি আপনার নাম্বার ফেল যান, প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদাভাবে পাস করতে হবে, তখন আমার 240 থেকে যদি আমি 240 নাম্বার পাঠাই, আমার নাম্বারটা কোনো কাজে আসবে না। যার কারণে এখানে যারা ক্লাস করবেন তারা মোটামুটি প্রিপারেশন নিলে A গ্রেড A+ পাওয়াটা খুব ইজি, পরীক্ষাটা খুব ইজি। আর যদি এখানে ক্লাস না করে থাকেন, তাহলে ওরা পরীক্ষা পদ্ধতি সম্পর্কেও জানবে না। ওকে আমি 240 থেকে 235 দিয়ে পাঠাইলেও এখানে ভালো রেজাল্ট করবে না। সেক্ষেত্রে আমি ওকে ভালো নাম্বার না দিলেও ফেল করাবো না, যেহেতু আমি প্রতিষ্ঠানের কোনো পরিচালক। ওর সামগ্রিক সবকিছু বিবেচনা করে ওকে মোটামুটি একটা পাসিং নাম্বার দিয়ে পাঠাবো। এখন কি আপনারা কি পাসিং নাম্বার পেতে চাচ্ছেন, নাকি ভালো রেজাল্ট করে একটা সনদ অর্জন করতে চাচ্ছেন? ভালো প্রিপারেশন নিলে সেই কাজটা আপনাদের কলেজের আইসিটি যখন ক্লাস করতে যাবেন সেখানেও আপনাদের প্রয়োজন হবে। এরপর এখানেও ভালো একটা রেজাল্ট হলে ওই সনদটা দিয়ে আপনি চাকরির ক্ষেত্রে ব্যবহার করতে পারতেছেন, নিজের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে। আর যদি আপনি ক্লাস না করেন, ভালো রেজাল্ট কোনোদিন আশা করতে পারবেন না। ঠিক আছে, তাহলে আমি বিস্তারিত ক্লাসে চলে যাচ্ছি। আগামী ক্লাস থেকে ঠিক 12টায় উপস্থিত হবেন। আজকে কিছু অনিয়মিত স্টুডেন্ট ঢুকছে এখানে, যার কারণে আমি এগুলো এন্ট্রি করতে সময় চলে গেছে। ভিডিও হচ্ছে অনলি হোয়াইট বোর্ড দেখা গেল হবে। আমাদের এখানে আজকে ক্লাস 2টা, যার কারণে একটু সময় বেশি লাগবে, এর মধ্যে 20 মিনিট চলে গেছে এদিকে। হ্যাঁ, আমরা এসএসসি পরীক্ষা সবাই দিছি না? এসএসসি পরীক্ষা সার্টিফিকেটের কোর্সের টাইটেলটা কি? মাধ্যমিক স্কুল সার্টিফিকেট না? এই যে আমরা যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স করতেছি, সেটা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একটা যে শিক্ষাক্রম, এই শিক্ষাক্রমটার নাম হলো জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট 360 ঘন্টা 3-6 মাস মেয়াদী কোর্স। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এগুলো আবার প্রশ্নের উপরে আমরা করতেছি কি, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, এই যে কারিকুলামের উপরে ভিত্তি করে 120টা ট্রেড কারিগরি শিক্ষা বোর্ড পরিচালনা করে, এরকম অনেকগুলা কোর্স আছে। আমি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করি। সর্বপ্রথম পরীক্ষার মান বন্টন। পরীক্ষা হবে যে 500 মার্কের, 240 মার্ক আপনার প্রতিষ্ঠান থেকে মার্কটা কিভাবে দিব আমি আবার বলতেছি। 15 মার্ক থাকবে আপনার হাজিরার উপর, উপস্থিতির উপর। এরপর 45 মার্ক থাকবে আপনার মৌখিক পরীক্ষার উপর। এরপর আপনাদের 2টা টেস্ট পরীক্ষা নেওয়া হবে 60 মার্কের, 15 লাখে লিখিত পরীক্ষা। যে লিখিত পরীক্ষাটা যে আপনার বোর্ডের মধ্যে হবে যে 60 মার্ক, একটা প্রশ্নের জন্য 1 মার্ক করে।
যে খাতাটা আপনার কারিগরি শিক্ষা বোর্ডে চলে যাবে, শিক্ষা বোর্ড খাতা কাটবে। ওই পরীক্ষাটা শিক্ষা বোর্ডে নিবে একটা, আমি কিন্তু নিব দুইটা। আমি দুইটা কেন নিব? আপনাদের প্রিপারেশনটা ভালো হওয়ার জন্য। আমি একটা 60টা প্রশ্নের জন্য 30 মার্ক করে দিছি, তার থেকে দুইটা দুইটা পরীক্ষার মধ্যে 60 মার্ক করছি, ওখানে একটা পরীক্ষার মধ্যে 60 মার্ক। এরপর আপনি আপনাদের থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিব দুইটা, ওইখানে 4টা প্র্যাকটিক্যালের মধ্যে 160, আমি এখানে 4টা প্র্যাকটিক্যালের মধ্যে 2টা প্র্যাকটিক্যালের মধ্যে 120 ধরছি, টোটাল 240 মার্ক আমি এখানে ইকুয়াল করছি। প্রথম আপনাদের উপস্থিতির উপর ভিত্তি করে নাম্বারটা এখানে আমি এন্ট্রি করব নাম অনুযায়ী। এখান থেকে এই এন্ট্রিটা এক্সেল শিটে যাবে, এক্সেল শিটে যাওয়ার পর এই এন্ট্রিটা বোর্ডের টিসিপিসি নাম্বার, ব্যবহারিক নাম্বার আমি ইনপুট দিব। ইনপুট দেওয়ার পর ওই নাম্বারটা বোর্ডে জমা হয়ে যাবে। তার থেকে আপনাদের স্টাডির উপর ভিত্তি করে এখান থেকে নাম্বার যাচ্ছে। এরপর সেম এখানে যেভাবে ক্লাস নিচ্ছে, যেভাবে পরীক্ষা নিয়ে ওএমআর শিট দিয়ে সেম পরীক্ষাটা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নেওয়া হবে। ওইখানে যদি আপনারা ভালো করেন তাহলে এই নাম্বারটা যোগ হয়ে আপনাদের একটা ভালো রেজাল্ট আসবে। এখন 260 নাম্বার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কিভাবে পরীক্ষা নেওয়া হবে? বাকি 260 নাম্বার, সর্বপ্রথম 60 নাম্বারের একটা পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা, যেটা আমি আপনাদেরকে ইতিমধ্যে পড়া দিছি আগামী ক্লাসের জন্য। যে আগামী ক্লাসের জন্য 21 আর 22 সাল পড়া কেন দিছি? বিগত সনের প্রশ্নগুলো পড়লে এখান থেকে কমন পড়বে 90%, বাকি 10% হলো আপনাদের প্রস্তুতির উপর নির্ভর করতেছে। এখন 60 মার্কের মধ্যে পাসিং মার্ক কত? 36, তার থেকে এখানে 33-এ পাস না, এখানে 60%-এ পাস, 80%-এ এ গ্রেড, 90%-এ কি এ প্লাস। এখানে কিন্তু এ প্লাস পাওয়াটা ইজি আছে, কষ্ট কিছু নাই। 60 মার্ক পাওয়াটা একদম ইজি। 36, 60-এর মধ্যে 36 আপনাকে পেতে হবে। এটা হলো 1 ঘন্টার একটা পরীক্ষা। সাধারণত শুক্রবারে এই পরীক্ষাটা হয়ে থাকে সকাল 10টা থেকে 11টা। পরীক্ষা কখন হবে, কেন্দ্র কোথায়, পরবর্তী সময় আপনাদেরকে আপডেট দেওয়া হবে পরীক্ষা বিষয়ে। কিন্তু মোটামুটি একটা সম্ভাব্য ডেট হলো জুলাইয়ের 5 তারিখ পরীক্ষা সম্পন্ন হবে। এর মধ্যে আপনাদের এখানে ক্লাস শেষ করা, টেস্ট পরীক্ষা নেওয়া প্লাস কম্পিউটার কোর্স শেষ করতেই হবে আমাদের। এই 60 মার্কের প্রশ্ন নিয়ে আমি একটু পর আলোচনা করতেছি বিস্তারিত, আমি আগে আপনাদেরকে মার্কগুলো বুঝিয়ে দিচ্ছি। এরপর প্র্যাকটিক্যাল হবে 200 মার্ক। প্র্যাকটিক্যাল পরীক্ষাটা যেদিন শুক্রবারে বোর্ড পরীক্ষা হবে ওই দিন হবে না, শনিবার হওয়ার সম্ভাবনা বেশি। পরবর্তী সময় আমরা রুটিন প্রকাশ করব বোর্ড থেকে যখন পাবো। প্র্যাকটিক্যাল পরীক্ষা 200 মার্কের মধ্যে 120 মার্কের পাস হবে। এই যে প্র্যাকটিক্যাল পরীক্ষায় 200 মার্কটা 3 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? হচ্ছে কিনা দেখো, 3 ভাগে ভাগ করা হয়েছে। এখানের মধ্যে ব্যবহারিক জব এক্সপেরিমেন্ট 160 নাম্বার। এটার অর্থ কি? যে আপনারা কোর্স করতেছেন না, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সিস একটার পর একটা ধারাবাহিক করতেছেন না। এখন অনেকে পাওয়ার পয়েন্ট করে ফেলছেন আমি জানি, অনেকে এক্সেল করতেছেন, অনেকে এখনো মাইক্রোসফট ওয়ার্ডের শেষের দিকে আছেন হয়তোবা। এখন কথা হলো সময় কম। আপনাদেরকে যারা ওয়ার্ডের শেষের দিকে আছেন, এক্সেলে যান নাই, তাদেরকে আমি ডাবল ক্লাসের সিস্টেম করে দিয়েছি কিন্তু ইতিমধ্যে মিটিং করে। যারা আসেন নাই, তারা মিটিং পান নাই, তারা ডাবল ক্লাস সম্পর্কে কিছুই জানেন না। ওই ধরনের স্টুডেন্ট যদি এখানে থেকে থাকেন, মাইক্রোসফট ওয়ার্ডের এখনো ওয়ার্ডের মধ্যে রয়ে গেছেন, তারা টিচারদের সাথে আলোচনা করে ক্লাস বেশি নিয়ে কোর্সটা সম্পন্ন করতে হবে 30 তারিখের মধ্যে। যে 160-এর মধ্যে কি কি আসবে? মাইক্রোসফট ওয়ার্ড থেকে ইংরেজি বায়োডাটা, বাংলা দরখাস্ত যে কোনো একটা। এক্সেল থেকে রেজাল্ট শিট, স্যালারি শিট, তাপমাত্রা, যারা এক্সেল করছেন। রেজাল্ট শিট বড় একটা আছে না, ওইটা না, ছোট একটা রেজাল্ট শিট আছে। স্যালারি শিট ছোট একটা আছে, ঠিক আছে? এরপর আপনাদের যে পাওয়ার পয়েন্ট থেকে প্রেজেন্টেশন সহ রেডি করে দেওয়া, অ্যাক্সিস থেকে ডাটাবেস রেডি করে কোয়ারি করা, ঠিক আছে? এই 4টা প্রোগ্রাম থেকে 4টা প্র্যাকটিক্যাল আপনাদেরকে করতে দিবে। একটা প্র্যাকটিক্যাল দেখাতে পারলে 40 নাম্বার করে, 4টা 160 নাম্বার। তাহলে আপনাদের কোর্সে কি আছে? 160 নাম্বারেই আছে। আপনারা কোর্স করলে বোর্ডের পরীক্ষা পাস করা কোনোদিনও সম্ভব না, বোর্ডের ক্লাস করতেই হবে। এই 160 থেকে কোনো কারণে 3টা পারলে 4টা, চতুর্থ নাম্বারটা যে কোনো একটা পুরাটাই দেখাইতে পারেন নাই, মোটামুটি দেখাইতে পারছেন। টিচার হয়তো ইচ্ছা করলে উনি 160 দিয়েও ফেলতে পারে, কিন্তু বোর্ডের গুলা তো আপনাকে না পারলে এখানে নাম্বার বসানোর কোনো সুযোগ নেই, কারণ এগুলো লিখিত পরীক্ষা হবে বোর্ডের গুলা। এরপর আসতেছে যে এই পরীক্ষাটা কিন্তু আবার বোর্ডে হবে 200 মার্কটা। প্রতিবেদন, যে আপনি 4টা প্র্যাকটিক্যাল করছেন, ওই 4টা প্র্যাকটিক্যাল থেকে যে কোনো একটা প্র্যাকটিক্যাল যেটা টিচারে বলে ওই প্র্যাকটিক্যালটা কিভাবে করছেন, ধরেন মাইক্রোসফট ওয়ার্ডের বায়োডাটা কিভাবে করছেন, সেটা খাতায় প্রতিবেদন আকারে লিখা। প্রতিবেদনের উপর ক্লাস আছে, বিস্তারিত আলোচনা তো আমি চলে আসবে ক্লাসের মধ্যে। এরপরে ভাইবা, মৌখিক, একটা বা দুইটা প্রশ্ন করবে, পারলে 20 নাম্বার দিবে। যে আপনাদের মৌখিক পরীক্ষা পারার জন্য এখানে আমি মৌখিক পরীক্ষার জন্য একই সাথে 60 নাম্বারের প্রশ্নগুলো মুখস্থ করাচ্ছি। লিখিত পরীক্ষার জন্য ওইগুলোর উপর ভিত্তি করে যেহেতু মৌখিক আসবে, আমি আবার এখানে আপনাদেরকে মৌখিক পরীক্ষা নিচ্ছি। তার থেকে আমি একটা কাজ করানোর পিছনে দুইটা আমার উদ্দেশ্য আছে। তাহলে এখানে যে 200 নাম্বারের পরীক্ষার মধ্যে 3 স্টেপের পরীক্ষা হবে, বুঝছেন তো না?
বোর্ডের আন্ডারে দুইটা পরীক্ষা হয়, প্র্যাকটিক্যাল এবং লিখিত। এরপরে যে আমার এখানে 240 টোটাল 500 মার্কের। মানবন্ধন তো ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আনতে থাকলে করতে পারেন, আমি এখানে পরিচালক না, আমি এখানে টিচার হিসেবে আসছি। আমাকে প্রশ্ন করবেন, যদি কারো কোনো সমস্যা থাকে আমি উত্তর দিব। আমাকে ভয় পাওয়ার কিছু নাই, ক্লাসের মধ্যে সব উন্মুক্ত। কিন্তু ওই যে 12টার পর আসবেন না, ক্লাস না করলে ক্লাস পাবেন না, এই দুইটার ক্ষেত্রে কোনো ছাড় নাই। আমার কিছু করার না, আমি বুথকেও জবাব দিয়ে করতে হবে, তখন পরিচালক হয়ে যাব। বলেন, কোনো প্রশ্ন আছে? নাই না? আচ্ছা, এরপর আসতেছে ওএমআর শিট নিয়ে আলোচনা। ওএমআর শিট পূরণ পদ্ধতি। আমরা সবাই এসএসসি পরীক্ষা মোটামুটি দিয়ে ফেলছি, তারপরে ওএমআর শিট পূরণ পদ্ধতিটা একটু শিখতে হবে, কারণ এটা কারিগরি শিক্ষা বোর্ডের 11 রকম কারিকুলাম আছে। ডিপ্লোমা, এসএসসি ভোকেশনাল, এসএসসি বিএম, এগ্রিকালচার, 4 বছর মেয়াদী ডিপ্লোমা, যে জাতীয় দক্ষতা মান 1 বছর মেয়াদী সার্টিফিকেট কোর্স, সবগুলোর জন্য একটাই ওএমআর শিট। তো যার কারণে আমাদের এখানে জাতীয় দক্ষতা মান এই পরীক্ষাটা হলো একবার পরীক্ষা দিয়ে একবারে পাস করতে হয়, দ্বিতীয়বার পরীক্ষা দিলে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হয়। আর এটার মধ্যে অ্যাডমিট কার্ড নাই, রেজিস্ট্রেশন কার্ডটা অ্যাডমিট কার্ড হিসেবে শো করে, যেহেতু একবার পরীক্ষা দিতে হয়। যার কারণে এই ওএমআর শিটটা একটু পূরণ করার বিষয়টা আমাদের ক্লিয়ার হতে হবে। বোর্ডের মধ্যে না দেখলে আমাকে বলবেন, আমি জুম করব। প্রথমে আসেন পরীক্ষার পূর্ববর্ষ, এখানে কিছু লেখার প্রয়োজন নাই। পরীক্ষার পূর্ববর্ষ কিছু লেখার প্রয়োজন নাই। কারিকুলাম কোড 30, কারিকুলাম মানে কি বোঝাচ্ছে? জাতীয় দক্ষতা মান বেসিক সার্টিফিকেট কোর্স। এই লেখাটাকে সেটা লেখা সম্ভব না। ওইটার পরিবর্তে কি লিখবো? 30 লিখবো। দেখেন এখানে 30 লিখে দিয়ে 30 লিখে কি করব? পূরণ করব। ট্রেড টেকনোলজি লেখার প্রয়োজন নাই, রোল নাম্বার লেখার প্রয়োজন নাই, রেজিস্ট্রেশন নাম্বার আপনারা পরীক্ষার 4-5 দিন আগে যখন রেজিস্ট্রেশন কার্ড পাবেন, তখন ওই রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে 10 ডিজিটের একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, ওইটা লিখে দিয়ে পূরণ করবেন। সেশন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা যদি ভুল করেন পরীক্ষায় ফেল, ডাইরেক্ট ফেল। এগুলো ভুল করলে ফেল আছে, রেজিস্ট্রেশন নাম্বার ভুল করলে তো আপনার নাম্বার ঢুকবে না ওই রেজিস্ট্রেশনে। তো এই যে কারিকুলাম কোডটা দেখেন, যারা 3 মাস মেয়াদি আছেন, আবার এটা বলি, অনেকে এপ্রিলে ভর্তি হয়ে লাস্টের দিকে 6 মাস মেয়াদিতে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন করে ফেলছেন, এরকম কিছু স্টুডেন্ট এখানে আছেন। তাদের ক্ষেত্রে কিন্তু মেয়াদ 3 মাস না, মেয়াদ কিন্তু 6 মাস। তুমি 6 মাস, আমি তোমারটা 6 মাস করছি। যাদের 3 মাস মেয়াদ তাদের ক্ষেত্রে এই বিষয়টা না বুঝলে টিচারদের থেকে বুঝে নেবেন, যাদের 3 মাস মেয়াদ। আর একটা কথা বলি, যারা 2500 টাকা কোর্স ফি দিচ্ছেন যান, এবং এরপরে রেজিস্ট্রেশন ফি দিচ্ছেন, তাদের 3 মাস মেয়াদ, ওদের হবে যে এপ্রিল জুন 0032। ঠিক আছে? তাহলে এখানে কি লিখবেন? 0032 লিখে পূরণ করবেন। আর যাদের 6 মাস মেয়াদ, তাদের জানুয়ারি জুন 0021। মনে থাকবে, ইম্পর্টেন্ট বিষয় কিন্তু। এটা ভুল করলে আপনার খাতাটা ভুল জায়গায় চলে যাবে। আপনি ধরেন 6 মাস লিখে দিয়েছেন 0032, তাহলে ওনারা খাতাটা বাছনা করার সময় কোথায় যাবে? ওই বান্ডেলে চলে যাবে, তখন আপনার খাতাটা আর খুঁজে পাওয়া যাবে না, আপনার অ্যাপ গ্রেড চলে আসবে। স্যার আমার 60টা থেকে 59টা হয়েছে, আমি চ্যালেঞ্জ করলাম, এখন আপনি ওইদিকে ভুল করছেন। চ্যালেঞ্জ করে তো কোনো কাজ হবে না, আমাকে তো কম্পিউটারের খাতাটাই খুঁজে পাই নাই, কাটবে কোত্থেকে? ঠিক আছে? এরপর আসতেছে বিষয় কোড 00076। ঠিক আছে? এগুলো আমার ভিডিও আছে, সমস্যা না, আমি ভিডিও দিচ্ছি কিছুক্ষণ পর। বিষয় কোড 00076 পূরণ করে লিখবেন, আর এখানে পরীক্ষার তারিখটা দিয়ে দিবেন। এটা হলো ওএমআর শিট পূরণের পদ্ধতি। কারো কোনো সমস্যা আছে? বলেন। নাই না? ওএমআর শিট পূরণ করার পর খাতার ভিতরের অংশে লেখা শুরু করার আগে এরকম একটা ব্ল্যাঙ্ক শিট পাবেন, এটা হাতে লিখতে হবে। পরীক্ষার নাম, অনেকে নিজের নাম লিখে দেয় না দেখে। পরীক্ষার নামের মধ্যে লিখবেন যে প্রশ্ন থেকে দেখে লিখবেন জাতীয় দক্ষতা মান বেসিক 360 ঘন্টা, এটা লিখবেন। পরীক্ষার সন 2024 দিবেন। পরীক্ষার বিষয় কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 76টা উল্লেখ করবেন, যেটা আপনাদের তাত্ত্বিক বই কিনছেন, যে বইয়ের মধ্যে এখন 76টা উল্লেখ আছে। এরপর বিষয় কোড শুধু 76, এখান থেকে 76টা এখানে নিয়ে আসলে হচ্ছে। শিক্ষাক্রম কোড 30, ওই জাতীয় দক্ষতা মান এটার সাংকেতিক চিহ্ন কি 30। এরপরে পরীক্ষার তারিখ হলো যে তারিখ পরীক্ষা হবে ওই তারিখটা দিবেন। ঠিক আছে? এই কাজটা করার পর খাতায় লেখা শুরু করবেন। হ্যাঁ, এখন 60 মার্কের একটা প্রশ্ন নেন, বিগত সনের যে কোনো একটা প্রশ্ন নেন, আমি প্রশ্ন সম্পর্কে ধারণা দিয়ে দিচ্ছি। হচ্ছে এটা বিগত সনের একটা প্রশ্ন, যে কোনো একটা নিলে হবে। প্রশ্নর
উত্তর লেখার পদ্ধতি দেখেন। সর্বপ্রথম অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, এই লেখাটা আছে না, এখানে প্রত্যেকটা প্রশ্নের মান এক এক করে। 60 মার্কের জন্য 60 মিনিট সময় পাবেন, কিন্তু এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে মাত্র 13টা। এগুলো লিখতে হয়তো বা 20 মিনিট মতো সময় লাগতে পারে আপনার যদি জানা থাকে, বাকিগুলা লিখতে 5 সেকেন্ডও সময় লাগবে না একটা একটা আনসার করতে। উত্তর লেখার পদ্ধতি হলো এক থেকে শুরু করতে হবে, ধারাবাহিক আনসার করতে হবে। আমরা সাধারণত পরীক্ষার খাতায় কি করি, 1 নাম্বার পারি লিখছি, 4 নাম্বার পারি লিখছি, লাস্ট থেকে যেটা পারি না সেটা মোটামুটি পারি সেটা লাস্টে লিখছি 2 নাম্বারটা। ওইভাবে করে আনসার করা যাবে না। আনসার করতে হবে কি, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এই লেখাটা লেখার পর 1 নাম্বার দিয়ে এটার উত্তর লিখবেন। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 2 বা 3 লাইন জায়গা খালি প্রয়োজন হয়। 2 নাম্বারটা পাচ্ছেন না, 2টা দিবেন, 2-3 লাইন জায়গা খালি রেখে 3 নাম্বারটা আনসার করবেন। 5 নাম্বার 6 নাম্বার পাচ্ছেন না, 2টার জন্য জায়গা খালি রাখবেন, 5 আর 6 দিয়ে দিবেন, কিন্তু আনসার থাকবে না আর কি, খালি থাকবে, কোনো সমস্যা নাই। খাতা যদি খালি অবস্থায় জমা দেন নাম্বার কাটবে না, নিয়ম হলো এটা, বুঝতে পারছেন? আবার লাগবে 3 লাইন, পুরো আধা পৃষ্ঠা রাখে দিয়েন না, স্যারে যদি পাই আবার নাম্বার মাইনাস করে দিবে, অপচয় করছে। সেই জন্য যতটুকু প্রয়োজন হয়, 3 লাইনের উপর সংক্ষিপ্ত প্রশ্ন হয় না, বুঝছেন তো? 13 পর্যন্ত আনসার করলেন, যেগুলা খালি আছে খালি থাকুক, পরে চেষ্টা করবেন আর কি। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো, এটা শুরু করার আগে 14 শুরু করার আগে এই লেখাটা লিখতে হবে, কারণ আপনি এটা কি আনসার দিয়েছেন টিচার বুঝবে কিভাবে। এই লেখাটা লেখার পর 14 দিবেন, শুধু উত্তরটা লিখবেন, নিচে আন্ডারলাইন করে দিবেন, পুরা লেখার প্রয়োজন নাই, ঠিক আছে? 15 পারতেছেন না, 15 লিখে খালি ফেলে রাখবেন। এভাবে 26 পর্যন্ত লিখবেন। 27 শুরু করার আগে সঠিক সব বাক্যটি সত্য হলে স ও মিথ্যা হল মি লেখা হলো, এরকম লেখে 27 দিবেন, স দিবেন, 28 দিবেন, মি দিবেন, 29 পারতেছে না খালি রাখবেন। এভাবে করে 38 পর্যন্ত লিখবেন। 38 লেখার পর 39 শুরু করার আগে সঠিক উত্তরটি লেখা হলো, 39 দিয়ে শুধু যেই উত্তরটা আছে, ধরে নেন ক নাম্বার উত্তর, ক দিয়ে গুগল লিখবেন। এই যে লাইনটা লেখার দরকার নাই, বাকিগুলো লেখার দরকার নাই, ঠিক আছে? এরপর আসতেছে আপনার 50 পর্যন্ত গেল। 51 শুরু করার আগে ট্রান্সলেট ইনটু বাংলা, এই যে এটার বাংলা ট্রান্সলেট করবেন। এটা শুরু করার আগে এটার ইংরেজি ট্রান্সলেট করবে, এই লেখাটা টাইপ লিখবেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে শুধু উত্তরটা লিখবেন, বুঝতে পারছেন? তার থেকে ধারাবাহিক আনসার করতে হবে। এবং ক্লাস না করে যদি ওখানে গিয়ে ধরেন আরেকজন থেকে দেখে লিখলেন আর কি, কিছু নিজে কিছু লিখলেন, ওইটা ওই বিষয়টা জানেন না, একের পর 59-এ চলে গেলেন, 59 থেকে আবার 33-এ চলে এলেন, নাম্বার তো দেখতে পাবেন না। তো পরে বলবেন যে কি আইটোজনে ভালো শুনছি, ভর্তি হয়েছি, এখানে যা শিখাইছে বোর্ডে গেছি, প্রশ্ন একটা ধরাইছে, কিছুই মানে যেগুলা বোর্ডে আসবে কিছুই শেখায় নাই আমাদেরকে। এখন আমরা এত চেষ্টা করার পর আপনারা যদি ক্লাসে যদি অংশগ্রহণ না করেন, আমরা কি করতাম? আমাদের কিছু করার আছে? ও তো ক্লাসেই করে নাই, ওর কথা তো সত্যি, আমরা যা শিখেছি কিছুই আসে নাই, ও ক্লাস করলেই তো আসতো। আমি ফেসবুকে দিয়েছি 4-5 বার, গত 3 সপ্তাহ আগে থেকে আমি কার্যক্রম শুরু করছি। আপনাদের ভাগ্য ভালো, এগুলো 1 সপ্তাহ সময় পাওয়া যায় না, বুট এবার সময় দিছে অনেক। 3 সপ্তাহ আগে থেকে 4-5 বার ফেসবুকে দিছি, নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে, লাস্ট 1 সপ্তাহ আগে মেসেজ করছি, একটা নম্বরে মেসেজ করতে 4 টাকা করে খরচ হয়েছে। এরপর টিচাররা ক্লাসে অ্যালাউন্স করছে, এরপর আমি মিটিং করে অডিট করে আনুষঙ্গিক কথার সাথে এই কথাটা সহ তুলে ধরছি। এরপরে কি আমাকে বাসায়, আপনাদের বাসায় যাওয়া স্যার আমার আর কোনো উপায় ছিল না। যদি পেমেন্ট দিচ্ছেন মানুষ একটা রাখতাম, বাসায় পাঠাই দিতাম। মানে কোরাকুসের মধ্যে আমার গুরুত্বপূর্ণ 4-5টা কাজের মধ্যে যদি আমি না আসি, 5টা কাজের জন্য এই পেমেন্টটা রাখেন, বাসায় মানুষ পাঠাবেন, তাও পাঠিয়ে দিতাম মানুষ একটা রেখে আপনাদের স্যালারি দিয়ে। এখন 60 মার্কের প্রশ্ন ক্লিয়ার না? কোনো তো সমস্যা নাই। এই 60 মার্কের প্রশ্নগুলা কেন আমি মুখস্থ করতে দিছি 21 আর 22 সাল কিছুক্ষণ আগে, এই পরীক্ষার প্রস্তুতি হিসাবে। আপনাদের কেমনে মুখস্থ করতে বললে করবেন না, এখন মৌখিক পরীক্ষার জন্য হলে মুখস্থ করবেন, যেহেতু এই মৌখিক পরীক্ষার নাম্বারটা এখানে এন্ট্রি হবে। এখন এখানে নাম্বার পাওয়ার জন্য আপনি মুখস্থ করে আসলেন, সাথে সাথে বোর্ড পরীক্ষার প্রিপারেশন হয়ে গেল, সাথে সাথে এখানে আবার 60 মার্কের পরীক্ষা নিব না লাস্টে গিয়ে, সেটার প্রিপারেশন হয়ে গেল। তাহলে আমি একবার মুখস্থ করানোর পর কয়টা কাজ করতেছি দেখেন। মৌখিক পরীক্ষাগুলো এখান থেকে আসবে, মৌখিকগুলা। এবং আরেকটা বিষয় হলো, আপনারা প্রশ্ন যখন মুখস্থ করবেন, ধৈর্য ধরে মুখস্থ করবেন, 3-4টা প্রশ্ন, আমি বারবার বলতেছি, কারণ এখানে প্রায় 25টা প্রশ্ন হবে, 17 থেকে হিসাব করলে 25টা প্রশ্ন হিসাব করলে 60টা করে অনেকগুলো প্রশ্ন, এতগুলো প্রশ্ন মুখস্থ করতে হয় না। আপনার এই প্রশ্নটা এখানে ইয়াতে দিছে না, সঠিক উত্তরে দিছে না, সেম প্রশ্নটা দেখবেন যে অন্য একটা সেশনের মধ্যে আপনার এটা শূন্যস্থানে বা এই যে সত্য মিথ্যার বা এক কথায় উত্তরের মধ্যে দিয়ে দিছে। প্রশ্নটা একটু এদিক এদিক করছে আর কি, আপনারা যেহেতু এসএসসি পরীক্ষা দিচ্ছেন বুঝতে পারতেছেন ব্যাপারটা। তার থেকে একই বই থেকে সারা বছর যদি সঠিক উত্তরগুলো সঠিক উত্তরের মধ্যে প্রশ্ন করে, ওনারা তো প্রশ্ন খুঁজেই পাবে না, যার কারণে প্রশ্নগুলো এবার সংক্ষিপ্তর মধ্যে দিলে অন্য একটা সেশনের মধ্যে এটা সত্য মিথ্যার মধ্যে নিয়ে দিচ্ছে।
যার কারণে আপনারা 3-4টা প্রশ্ন মুখস্থ করলে আপনাদের এগুলা রানিং হয়ে যাবে। পরে দেখবেন যে 5-6টা করার পর 10টা প্রশ্ন মুখস্থ আর করতে হচ্ছে না, একই প্রশ্ন করতে। আর যারা ভালো ইংরেজি পারেন তাদের জন্য এখানে তো 10 নাম্বার গিফট আছে ধরতে গেলে। হ্যাঁ, এখন 60 নাম্বারের প্রশ্ন নিয়ে কোনো প্রশ্ন আছে? নাই। এখন বোর্ড পরীক্ষার 240 নাম্বারের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে না, সেটা নিয়ে আমি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, প্রতিবেদন একটা প্রশ্ন নেন, যারা বই কিনছেন তারা প্রতিবেদন প্রশ্ন নেন। এখানে দেখা যাচ্ছে, দেখেন প্রতিবেদনটা হলো যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হলো 200 মার্কের, 160 তো কিছুক্ষণ আগেই বলছি প্র্যাকটিক্যাল নেওয়া হবে। ডি ড্রাইভে ফোল্ডার সবাই করতে পারেন তো? লোকাল ডিস্ক ডি ড্রাইভে ফোল্ডারের নাম দিতে পারবেন? বোর্ডের পরীক্ষার মধ্যে রেজিস্ট্রেশন নাম্বারটা ফোল্ডারে রিনেম করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বারটা বোর্ডের পরীক্ষায়। আর এখানে পরীক্ষা দেওয়ার সময় আপনার আইডি রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে সেটা রিনেম করবেন। এরপর যে আপনার ফোল্ডারের ভেতর সেভ করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টগুলো কাজ করে করে সেভ করতে পারবেন। যদি না পারেন টিচারদের থেকে শিখে নেবেন। ওই কাজটা না পারলে আপনার প্র্যাকটিক্যাল 160 মার্কের মধ্যে কোনো নাম্বার পাবেন না। আমি মিটিংয়ে অনেকবার বলছি কথাটা। এরপর 160 চলে গেল 200 থেকে। এখন আপনাকে কি মৌখিক তো এখানে আমি নিচ্ছি, মৌখিক ওখানে এভাবে নিবে। তাহলে আর বাকি থাকে কত? আপনাদের শেখানোর জন্য 20 মার্ক। 20 মার্কের প্রতিবেদনের উপর আলাদা একটা ক্লাস আছে, যে এখানে ক্লাস যেগুলো নিব, লাস্ট ক্লাসটা হলো প্রতিবেদনের উপর ক্লাস। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেল সবগুলা থেকে ক্লাস নিব, একদিনে শেষ করে দিব। এখন প্রতিবেদন পরীক্ষার ধারণাটা আমি এখন দিয়ে দিচ্ছি, কিভাবে পরীক্ষাটা নেওয়া হবে। এই দেখেন, আমি একটার উপর দিচ্ছি, এক নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত প্রতিবেদন। আপনারা বইয়ে দেখেন 5টা প্রতিবেদন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট থেকে দেওয়া আছে। ওয়ার্ডের থেকে প্রতিবেদন যেটা আছে সেটার নিচে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে। ওই সংক্ষিপ্ত প্রশ্নগুলো মাইক্রোসফট ওয়ার্ডের রিলেটেড। ভিডিও হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড রিলেটেড, ঠিক আছে? এক্সেল থেকে যে প্রশ্নটা করা হয়েছে ওই 5টা প্রশ্নগুলো এক্সেল রিলেটেড, তার থেকে ওই যে প্রতিবেদন রিলেটেড। কিন্তু 6 নম্বর প্রশ্নটা হলো আলাদা একটা প্রশ্ন। এই 6 নম্বর প্রশ্নগুলো কোথেকে দিবে? ওই 60 নাম্বার থেকে দিবে। আবার এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু 60 নাম্বারের মধ্যে আছে। আবার আপনাকে মৌখিক পরীক্ষা কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো ধরতে পারে, মানে ঘুরে ফিরে সবগুলো একই প্রশ্ন। এরপর আমি একটা দিয়ে বোঝাচ্ছি, 1 থেকে 5 পর্যন্ত আপনি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সিস 4টা কম্পিউটার প্র্যাকটিক্যাল করলেন না, টিচার আপনাকে প্রতিবেদন লিখতে দিছে, একটা খাতায় লিখতে দিচ্ছে। কোনটা দিছে? 1 থেকে 5 নাম্বার 5টা করলেন, ধরে নেন আপনাকে 1 নাম্বারটা লিখতে দিছে, আপনার প্রশ্নের মধ্যে 1 নাম্বার ঠিক করে দিছে। আপনি প্রশ্নের মধ্যে 1 নাম্বার প্রতিবেদনটা লিখবেন যে এমএস ওয়ার্ডে ইংরেজিতে একটি বায়োডাটা তৈরি করো, যেখানে তোমার নাম, পিতামাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা অন্তর্ভুক্ত থাকবে। প্রতিবেদনগুলো নিয়ে আপনাদের বইয়ের লাস্ট পৃষ্ঠায় কিছু প্রশ্ন আছে। লাস্ট পৃষ্ঠাটা উল্টান, একদম লাস্ট পৃষ্ঠা। হ্যাঁ, আছে না? মাইক্রোসফট ওয়ার্ড থেকে কয় ধরনের প্রশ্ন করতে পারে? প্রায় 16-17 ধরনের প্রশ্ন করতে পারে, ঠিক না? কয় ধরনের আছে মাইক্রোসফট ওয়ার্ড থেকে? হ্যাঁ, 11 ধরনের আছে। তার থেকে কি আমি প্রতিবেদন ক্লাস যেদিন নিব, ওই একটা প্রতিবেদন ক্লাস কিন্তু 11 রকম প্রশ্ন আসতে পারে। সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করে দিব। যেমন আমি একটা সুন্দর একটা ঘটনা বলি। এখানে কি দিছে? এসএসসি এ 3 বিষয়, যেমন বাংলা, ইংরেজি, অঙ্ক নিয়ে 10 জন ছাত্রের একটি টেবুলেশন শিট, রেজাল্ট শিট তৈরি করো। টেবুলেশন শিট আর রেজাল্ট শিট একই কথা? এই কথা না? একই কথা তো। এমন ছাত্র পাইছি বিগত সময়, স্যার আপনি পড়াইছেন যে রেজাল্ট শিট, আমি আপনার সাথে চ্যালেঞ্জ করতেছি, টেবুলেশন শিট কিন্তু পড়ার নাই। এরকম ছাত্র পাইছি আমার সাথে চ্যালেঞ্জ করতেছে স্যার, কমন আসে নাই, ওকে আমরা রেজাল্ট শিট পড়াইছি, টেবুলেশন শিট পড়াই নাই। এই ধরনের অভিজ্ঞতার কারণে আমি কি করছি, ওয়ার্ড থেকে একই প্রশ্ন কয় ধরনের করতে পারে সবগুলা প্রশ্ন এখানে আপনাদের ফাইলের মধ্যে অন্তর্ভুক্ত করছে। সেটা গতবারের আগের বারের কথা, মানে 1 বছর আগের কথা বলতেছি আমি। এক্সেল থেকে একই রেজাল্ট শিটটা কয় ধরনের প্রশ্ন করতে পারে সেগুলো নিয়ে একটা নোট দিয়ে দিয়েছি না? এভাবে আলাদা আলাদাভাবে নোট দিয়েছি না? একই প্রশ্ন কয়বার করতে পারে সেগুলো নিয়ে আমি প্রতিবেদনের ক্লাস যেদিন নিব সেদিন ক্লিয়ার করে দিব, ঠিক আছে? এখন প্রতিবেদনটা কিভাবে লিখবেন দেখেন। প্রতিবেদন লেখার জন্য তথ্য, উদ্দেশ্য, প্রয়োজনীয় যন্ত্রপাতি, কাঁচামাল, কাজের ধারা, ডাটাশিট, টেবিল, ফলাফল, সতর্কতা, উপসংহার, এগুলোর সমন্বয়ে আপনার বায়োডাটাটা লিখতে হবে খাতায়। এগুলোর উপর যেহেতু ক্লাস আছে টেনশন নাই, ওই দিনে শিখবো। এই যে প্রতিবেদনটা লেখার পর যদি আপনাদের এরকম সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়ে দেয়, মাঝে মধ্যে দেয় না, তাহলে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেগে ক খ গ ঘ উম দিয়ে এগুলোর উত্তর দিবেন। উত্তর দেওয়ার পর 6 নম্বর প্রশ্নের উত্তর বাধ্যতামূলক করবেন। এগুলো সবার জন্য। আপনাকে যদি 4 নাম্বারটা বলে 4 নাম্বারটার উপর প্রতিবেদন লিখবেন,
এরপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখবেন, এরপর 6 নম্বরটা লিখবেন। 6 নম্বর প্রশ্নের মধ্যে 3 নাম্বার 20-এর মধ্যে, এখানে 5টার মধ্যে 5 কত হলো 8, প্রতিবেদনের মধ্যে কত 12, কত হলো 20, মিলছে? আর আপনাকে যদি প্রশ্নটা এভাবে করতে পারে শুধু অনলি প্রতিবেদনে 20, আর বলা কিছুই দিবে না, প্রতিবেদনটা লিখবেন 20 দিয়ে দিবে, এইগুলা লেখার দরকার নেই, সংক্ষিপ্ত দিবে না, এটাও দিবে না। এখন আপনাদের ভাগ্যের মধ্যে প্রশ্নটা যেভাবে পড়ে এই সেশন, আমি তো জানি না প্রশ্ন কিভাবে করে, দুই ধরনের করতে পারে, এক হলে শুধু প্রতিবেদন লিখে 20 নাম্বার, বাকি প্রশ্নগুলো থাকবে না প্রশ্নতে, আর যদি এভাবে পড়ে তাহলে এভাবে সবগুলো টাচ করবেন, দিয়ে দিবে। আর একটা বিষয়, আপনারা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এখানে করতেছেন না, প্র্যাকটিক্যাল করতেছেন না, এখানে আপনাদের রেজাল্ট শিটের মধ্যে কি আছে, টেবল সহ করা আছে না, ছাত্রদের নাম ঠিকানা সবকিছু, নিজের সূত্র দেওয়া আছে না, আপনারা কি করেন টাইপ করে সূত্রগুলো দিয়ে এন্টার করেন, আসতেছি কিনা দেখতেছেন, ঠিক না? পরীক্ষার হলে বা এখানে যে পরীক্ষাগুলো নিব, ওই পরীক্ষাগুলোর মধ্যে প্রশ্ন থাকবে যে শুধু এরকম এসএসসি 3 বিষয়ের উপর বাংলা ইংরেজি অঙ্ক নিয়ে 10 জন ছাত্রের একটি টেবুলেশন রেজাল্ট শিট তৈরি করো। এই লেখাটা দেখলে আপনার থেকে 3 বিষয় এন্ট্রি করতে হবে, 10 জন ছাত্রের নাম এন্ট্রি করতে হবে, রেজাল্ট সহ বের করতে হবে, এখানে কোনো টেবল থাকবে না, কোনো সূত্র থাকবে না। তাহলে আপনারা এখন থেকে কি প্রিপারেশন নিতে হবে? যদি বলে যে কি এমএস ওয়ার্ডের ইংরেজিতে একটি বায়োডাটা তৈরি করো যেখানে তোমার নাম, পিতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা অন্তর্ভুক্ত থাকবে, তাহলে আপনার থেকে কি করতে হবে? টোটাল একটা বায়োডাটা এই লেখাটা দেখেই তৈরি করে দিতে হবে, ফরম্যাট করে। বায়োডাটা রেডি করার ফরম্যাট আছে না, ফরম্যাট অনুযায়ী আপনাদের ফাইলের মধ্যে দেওয়া আছে, সেই অনুযায়ী তৈরি করে টাইপ করে দিতে হবে। কোথায় টাইপ করে দিতে হবে? কম্পিউটারে। এক্সেল হলে এক্সেলে, কম্পিউটারে কি করতে হবে? সূত্র বের করে দিতে হবে। যদি বলে পাওয়ার পয়েন্টের মধ্যে 5টা স্লাইডের উপর ভিত্তি করে আপনি আপনার প্রতিষ্ঠানের অথবা নিজের একটা প্রেজেন্টেশন রেডি করে দেখান, তাহলে কি করতে হবে? এই লেখাটা দেওয়ার সাথে সাথেই প্রথম স্লাইডে প্রতিষ্ঠানের নাম, যদি প্রতিষ্ঠানের কথা বলে, দ্বিতীয় স্লাইডে নিজের নাম, তৃতীয় স্লাইডে কোর্সের নাম, চতুর্থ স্লাইডে হয়তো একটা ছবি আপলোড করে দিলাম, পঞ্চম স্লাইডে থ্যাংক ইউ দিলাম, অথবা আমাদের ফাইলের মধ্যে যেটা শিখেছি সেটা করলে হবে। এখন আপনাকে ওই ফাইলে প্রথম স্লাইডে মাইক্রোসফট ওয়ার্ড, সরি আইটিজং কম্পিউটার ইনস্টিটিউট লেখা আছে, দ্বিতীয় স্লাইডে কোর্সের নাম লেখা আছে, এগুলো থাকবে না। আমি এটা কেন বলতে চাচ্ছি, আপনারা এখন প্রাথমিকভাবে আমরা ওইগুলো আপনাদেরকে ফাইলে দিয়ে শিখাচ্ছে, আপনাদেরকে বোর্ড পরীক্ষার জন্য ওইভাবে প্রস্তুতি নিতে হবে। বোর্ড পরীক্ষায় ফাইল, ডাটা শিট, টেবল কিছুই থাকবে না, সূত্র কিছুই থাকবে না। আপনাদের যদি প্রস্তুতি যদি শর্ট থাকে, সমস্যা থাকে, তাহলে এখানে প্র্যাকটিসটা ওইভাবেই করে করেন, এবং এখানের পরীক্ষাও বোর্ড পরীক্ষা যেভাবে হবে সেভাবে হবে। বোর্ডের প্রশ্ন যেভাবে দেখছেন সেই প্রশ্ন এখানে দেওয়া হবে, বোর্ডের শিট দেওয়া হবে, টোটালি বোর্ড পরীক্ষার মতো পরীক্ষা হবে। আগামী ক্লাসে বসার আগে সবাই ফাইল এখানে জমা রেখে বসবেন, ফাইল খাতা যা আছে শুধু খালি বসবেন, কারণ মৌখিক পরীক্ষা হবে। তাহলে আপনাদের প্রতিবেদন নিয়ে কাজ শেষ। প্র্যাকটিক্যাল পরীক্ষা 200 মার্ক থেকে প্রতিবেদন নিয়ে একটা ক্লাস আছে, প্রতিবেদন নিয়ে কাজ শেষ। মৌখিক পরীক্ষাটা আগামী ক্লাস থেকে হচ্ছে 160 মার্কের, প্র্যাকটিক্যালগুলো বুঝে নিছেন, ঠিক না? এটা খুলে দাও। হ্যাঁ, এখন আমি এই পর্যন্ত যে ক্লাসগুলো নিয়েছি, আপনাদের যদি বুঝতে কষ্ট হয় আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যাড হয়ে থাকবেন। আর এতদিন আমরা অনেকবার বলছি, এখন নিজের স্বার্থের কারণে হলো অ্যাড হন। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অ্যাড হওয়া বাধ্যতামূলক, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড না হলেও কোনো সমস্যা নাই। যদি অ্যাড না হয়ে থাকেন, এতদিন অনেক ভুল করছেন, এখন আরও অনেক সমস্যায় পড়বেন। আমি সমস্যায় ফেলবো না, নিজের সমস্যাটা নিজে ক্রিয়েট করবেন। বোর্ডের বিষয়গুলো যখন টাইম চলে যাবে আমার কিছু করার থাকবে না। এখানে আপনি না পারলে আমি একটা ক্লাস আপনাকে এক্সট্রা দিতে পারি, যদি আমার সুযোগ থাকে, সময় থাকে। বোর্ড পরীক্ষার পরে তো আমি ক্লাস দিতে পারলে হবে না, বোর্ড পরীক্ষার আগে দিতে হবে। তাও 500 স্টুডেন্ট, এতগুলো স্টুডেন্টকে সমসাময়িক সবাই সমস্যা করলে তো সুযোগ দেওয়াটা আমার পক্ষে সম্ভব না। আইটিজং কম্পিউটার ইনস্টিটিউট যেভাবে আইডি কার্ড আছে এভাবে দিবেন। লিঙ্ক সহ তো ফাইলেও দেওয়া আছে। সেল লিস্টে যাবেন, এখানে অনেকগুলো ভিডিও আছে বিভিন্ন কোর্সের। আমরা তো অফিস কোর্সের ভিডিও তেমন আপলোড করি না, বোর্ডের গুলো আপলোড করি, অন্যান্য কোর্সের সব ভিডিও আছে আমাদের। অফিস কোর্স সবগুলা অন্যান্য প্রতিষ্ঠানে ফলো করতেছে, যার কারণে একটু হাইড রাখি।
দেখেন, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক্সাম প্রিপারেশন, আমি যে এই পর্যন্ত কিছু করার নেই। এখানে দেখেন পরীক্ষার মানবন্ধন, পরীক্ষা পদ্ধতি, ওএমআর শিট পূরণ সবকিছু এখানে আলাদা আলাদাভাবে 4-5 মিনিট করে ভিডিও ভিডিও দেওয়া আছে। এখান থেকে যদি কারো সমস্যা হয়, না বুঝে থাকেন, ভিডিওগুলো দেখে নেবেন। আর এই ক্লাসটা ভিডিও হচ্ছে এটাও আমি ফেসবুক পেজে আপলোড দিব ইনশাল্লাহ। হ্যাঁ, এরপর আসতেছে এখানে যারা আপনারা এটা বেস আকারে ক্লাসগুলো নেওয়া হচ্ছে 50 জন 55 জন, এটা লাস্ট বেস। এটার মধ্যে মনে হয় 40 পর্যন্ত 45 পর্যন্ত এন্ট্রি হয়েছে। আমরা এখানে আপনাদের যখন ক্লাস শেষ হবে, যে অ্যাডমিট কার্ড বিতরণ করার সময় আমরা বিদায় অনুষ্ঠানটা করব, তখন বেস আকারে আপনাদেরকে কৃতিত্ব স্মারক ক্রেস প্রদান করা হবে। তার থেকে এই বেস থেকে প্রত্যেকটা বেস আমরা দিব, প্রথম স্থান যিনি অধিকার হবে তাদেরকে কৃতিত্ব স্মারক ক্রেস পরীক্ষা ভালো করলে ক্রেস প্রদান করা হবে। এর মধ্যে যারা কারিগরি শিক্ষা বোর্ডে প্লাস পাবেন তাদেরকে প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময় অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে ইনভাইট করে সম্মাননা স্বরূপ কৃতিত্ব স্মারক ক্রেস প্রদান করা হবে। যার কারণে আপনারা ভালো করে প্রিপারেশন নেন। প্রিপারেশন নিলে আপনারা অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন রকম ইনভাইট পাবেন, বিভিন্ন রকম সুযোগ সুবিধাগুলো পাবেন, যেগুলো আমরা কোর্স শেষ হলে, ক্লাস শেষ হলে আমরা অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে আরো কিছু তথ্য দিব। আর আরেকটা বিষয় হলো, যেহেতু এগুলা বোর্ডের ক্লাস, এগুলো যদি কোনো কারণে মিস করেন, বৃষ্টি পড়ুক, যে কোনো কিছু, ক্লাস হয়ে যাবে, ক্লাস বন্ধ থাকবে না। যার কারণে এখানে আপনারা ওইটা মনে করবেন না কি যে কম্পিউটার কোর্সের মধ্যে আসলাম না, আবার ফোন দিচ্ছে বা আসার জন্য বলতেছে, 20 মিনিট লেট করে আসলে ক্লাসটা রিকভারি ক্লাস করে দিচ্ছে। এখানে আপনারা এখনই বুঝতে পারতেছেন আমি 1 ঘন্টা লেকচার দিচ্ছি, এরকম আপনাদের মধ্যে যারা আসে না এই নাম লেখানোর পর, ওদেরকে এভাবে করে ক্লাসটা গুলা নেওয়া সম্ভব না। আমি 4 তারিখ পর্যন্ত ক্লাস রাখছি, পরীক্ষা রাখছি, কোনো কারণে আপনাদেরকে কল করে পরীক্ষাগুলো আগে নিতে হতে পারে যত সম্ভব। কারণ 5 তারিখ যেহেতু আমাদের কি আছে, বোর্ড পরীক্ষার একটা সম্ভাব্য ডেট আছে, সেটার অবস্থা বুঝে আমি হয়তোবা পরীক্ষা আরো আগে আনতে পারে, অথবা পরীক্ষা কমাইতে হবে, 2টা থেকে 1টা করতে হবে, পরীক্ষা 3 ঘন্টা করে দিয়ে 2 দিনের পরীক্ষা 1 দিনে নিতে হবে। সেই বিষয়গুলো আমি পরে আপডেট দিব। আপাতত আপনারা ক্লাস করে যান, ঠিক আছে? আর আমাদের ল্যাবের মধ্যে একটা পরামর্শ বক্স দেওয়া আছে। আপনারা প্রতিষ্ঠানের বিভিন্ন রকম সেবা, শিক্ষা পদ্ধতি, তারপরে যে স্টুডেন্টদের এই আরো ভালো শেখার জন্য পরিবেশ, যে বিষয়গুলো পরামর্শ দেওয়া প্রয়োজন, নিজের নাম উল্লেখ করেও পরামর্শটা দিতে পারেন ওই বক্সের মধ্যে। এগুলা কারো সামনে খোলা হয় না, এগুলা আমাদের পরিচালনা কমিটিরা আসে, ওরাই খুলে দেখবে। আর নিজের নাম উল্লেখ করতে যদি ইচ্ছা না হয়, নাম ছাড়াও পরামর্শ দিতে পারেন। এই ধরনের পরামর্শ দিলে ভবিষ্যতে, ধরেন এটা যেহেতু হাটাজারির প্রতিষ্ঠান, হাটাজারি থেকে তো আর বাইরে যাবে না, হাটাজারির এলাকার আপনাদের পরিচিতরা এখানে ভর্তি হবে। এবং যে আপনাদের পরামর্শগুলা খুলে আমরা দেখব, যে পরামর্শগুলা আমরা প্রয়োগ করলে প্রতিষ্ঠানের জন্য ভালো হবে, হাটাজারি বাসীর জন্য ভালো হবে, ওই পরামর্শগুলো আমরা রাখার জন্য চেষ্টা করব, পরিচালনা কমিটিরা সহ পরামর্শ করে। তো এরকম পরামর্শ দিলে এখানে আমরা যে অনেকগুলা কার্যক্রম যে এখানে পরিচালিত হচ্ছে, সবকিছু কিন্তু আমাদের মেধা দিয়ে আমরা কাজ করি নাই। দীর্ঘদিন এই ধরনের কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে, স্টুডেন্টরা আমাদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছে বিদায় প্রতিষ্ঠান আপডেট হচ্ছে, প্রতিষ্ঠানের রেজাল্ট ভালো হচ্ছে, স্টুডেন্ট বেশি ভর্তি হচ্ছে। আপনারা যখন কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষা দিতে যাবেন তখন বুঝতে পারবেন আমাদের প্রতিষ্ঠান কি মানে আছে। আমি যতটুকু জানি বা আমি বুঝি, আমাদের প্রতিষ্ঠানটা গত তিন টার্ম 6 মাসে একবার করে যে প্রতিষ্ঠানের আপডেট দেওয়া হয়। শিক্ষা বোর্ডের যখন আপনার পরীক্ষার লিস্টটা প্রকাশ করা হবে, পুরা চট্টগ্রাম জেলার মধ্যে সেরা প্রতিষ্ঠানগুলোর লিস্ট চলে আসে। আমরা গত 3বার সেরা প্রতিষ্ঠানের তালিকায় ছিলাম, ইনশাল্লাহ এবারও তালিকায় থাকবো। আমার জানা মতো আমাদের পরিমাণে স্টুডেন্ট কেউ ভর্তি করাইতে পারে নাই এবং রেজিস্ট্রেশনও করতে পারে নাই। আমাদের সেন্টারের মধ্যে প্রায় 13টা থেকে 14টা ল্যাবের মধ্যে পরীক্ষা হয়। 8 থেকে 9টা ল্যাবের মধ্যে শুধু আইটি জুনিয়র স্টুডেন্ট, আর 4টা ল্যাবের মধ্যে 10-12টা প্রতিষ্ঠানের মিলে স্টুডেন্ট থাকে। বুঝতে পারেন আমাদের প্রতিষ্ঠানে অনেকগুলো স্টুডেন্ট, নিশ্চয় আমরা চেষ্টা করি যে স্টুডেন্টদের ভালো কিছু দেওয়ার জন্য। আপনারাও কি করবেন, যে পরামর্শগুলো দিয়ে প্রতিষ্ঠানের জন্য সহায়ক ভূমিকা পালন করবেন। আর এখন যেহেতু আমাদের এই আজকের ক্লাসটা শেষ, আগামী ক্লাসে পড়া বুঝে পেয়েছেন, এভাবে করে ক্লাসগুলো করেন, এখানে কষ্ট বেশি নাই। আজকে একটা ক্লাস চলে গেলে আর 4টা ক্লাস, আমি এই ক্লাসগুলো ভাগ ভাগ করে চাইলে 2 মাস করাইতে পারতাম। 2 মাস করাইলে একটা সময়ের প্রয়োজন ছিল, এবং 2 মাস আপনারা ধৈর্য ধরে এখানে ক্লাস করতে একটা কষ্ট হবে।
যার কারণে ক্লাসগুলো আমি সংক্ষিপ্ত করে এমনভাবে করছি আপনারা যেন বাসায় প্রিপারেশন নিয়ে যেন ভালো রেজাল্টটা করতে পারেন। আমরা 3টা ক্লাস নেওয়ার পর যে ঈদের জন্য বন্ধ থাকবে মাঝখানে 1 সপ্তাহ, ক্লাস বন্ধ থাকবে কম, কিন্তু এখানে এখানে ক্লাসগুলো মাঝখানে 1 সপ্তাহ বন্ধ দিছি আমি, যে মাঝখানের আগামী সপ্তাহটা। আপনাদের এই যে রুটিনটা দেখলেই বুঝতে পারবেন, রুটিনে তো সব উল্লেখ আছে, কি কোন তারিখ কি ক্লাসটা হবে সব উল্লেখ আছে না। এরপর পরে ক্লাসে চলে আসবেন, যে ঈদের পরে আর 2টা ক্লাস হবে, এরপর আপনাদের টেস্ট পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে, টেস্ট পরীক্ষা হয়ে যাবে। তো এরপরে যে আপনাদের রানিং অবস্থায় বোর্ড থেকে আমি বোর্ডের বোর্ড পরীক্ষার রুটিন পাবো, বা কেন্দ্র থেকে বিভিন্ন রকম ইনফরমেশনগুলো পাবো, সবগুলো আমি আপনাদেরকে এখানে উপস্থাপন করব। আর যদি রানিং অবস্থা না পেয়ে থাকে, আমি নোটিশ বোর্ডে এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। মেসেজ যাবে না হয়তোবা, কারণ এটা ক্লাস করার বিষয়, সেই জন্য আমি মেসেজ দিচ্ছি। সবকিছু বিষয় মেসেজ দেওয়া বা আমি ওখানে অডিট করা, এটা পসিবল না এতগুলো স্টুডেন্ট। হ্যাঁ, এখন আমাদের ইন্টারনেট ব্রাউজিং ক্লাসের মধ্যে চলে আসি। কোর্সের একটা ফাইল দিবেন, কোর্সের একটা ফাইল লাগবে, এটা না ওই ওই ফাইলটা। হ্যাঁ, আমি কোর্সে চলে আসতেছি। এখানে আপনাদের ইন্ট্রোডাকশন অফ কম্পিউটার পার্টস নিয়ে আলোচনা। যে আমাদের সাধারণত আমরা ল্যাপটপের মধ্যে কম্পিউটারের কোর্সটা পরিচালনা করছি, ঠিক না? বন্ধ করে দিতে পারো।